হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং ঈদের ছুটি খুব ভালো ভালো কাটাচ্ছেন। আমিও ঈদের ছুটিতেই এসেছি শ্বশুরবাড়িতে, চিটাগাং রাঙ্গুনিয়া। তো আজকে আমি আমার হাজব্যান্ডের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড খুব ভালো বিরিয়ানি বানান। তো আর আজ আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামে, তো আমি আজকে মাটির চুলায় কিভাবে গ্রাম্য পদ্ধতিতে বিরিয়ানি বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, বেরেস্তার জন্য রসুন কাটা হয়ে গেছে, এই যে আলু কাটা হয়ে গেছে। এই মানে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। তো প্রথমেই মাংসটাকে ম্যারিনেশন করে নিতে হবে। তো তার মধ্যে এই জন্য প্রথমেই হচ্ছে মাংস নিয়ে এর মধ্যে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিল, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, তারপরে ধনিয়া গুঁড়ার পর দিবে হচ্ছে জিরা গুঁড়া। হ্যাঁ, জিরা গুঁড়া। আর বিরিয়ানিতে হলুদ দিবে না। এই যে জিরা গুঁড়াটা দেখেন দিয়ে দিচ্ছে। এবার হচ্ছে আদা রসুন পেস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে কুচনো পেঁয়াজ, তারপরে সাদা তেল লবণ এসব দিয়ে এই মাংসটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে সে ম্যারিনেশন করেছে। এই যে আসলে ও বিরিয়ানিটা এত ভালো বানায়, আমি অ্যাকচুয়ালি আমার কাছেও আর্কাইভ রাখার জন্য আমি এটা ভিডিওটা করেছি, যাতে এটা দেখে দেখে আমি ঘরে বানাতে পারি। খুব সিম্পল, মানে ওরা ছেলে মানুষ বাইরে থাকে একা যখন, তো নিজেদের খাওয়ার জন্য আর কি সিম্পলি একটু টেস্টি করে কিভাবে বিরিয়ানি বানাতে হয় এটা খুব সুন্দর ও বানায়। তো এই জন্য এই যে দেখুন এই লাস্টে দিয়ে লবণ অ্যাড করে দিল। তো এই আর কি, এই যে এইভাবে মাংসটাকে ম্যারিনেশন করে দিয়েছে। এইবার দেখেন লাকড়ির চুলা, কাঠের চুলা বসিয়ে দিয়েছে। এই যে আমার শাশুড়িও অনেক হেল্প করেছে এখানে আমাদেরকে, উনি চুলা টুলা জ্বালিয়ে দিয়েছে, আমাদেরকে অনেক হেল্প করেছে। তো যাই হোক, এই যে এখন সাদা তেল অ্যাড করে দেওয়া হলো, সয়াবিন তেল। এখন এই সয়াবিন তেলটা গরম হলে এটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে এই বেরেস্তাটা ভেজে নেবে। বেরেস্তা ভেজে নেওয়ার পর হচ্ছে সুন্দর মতো, এই যে দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা ছেড়ে দিয়েছে। এবার বেরেস্তাটা তুলে নেওয়ার পরে ওই তেলেই আলুটা ভেজে নেবে। এই যে আমার শাশুড়ি মা এটা উনি সব রেডি করে দিচ্ছেন। তো যাই হোক, আমিও একটু হাত নাড়ালাম আর কি, কারণ আমি ভিডিও ছাড়া কিছুই করিনি। তো আমাদের এই মানে কাঠের চুলা রান্নাঘরটা আমাদের ছাদের উপরে। তো আমার শাশুড়িমা দেখেন ছাদে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। তো আসলেই দারুণ পরিবেশটা। এই যে এখানে রান্না হচ্ছে। তো এই যে এতক্ষণে বেরেস্তা ভাজাও হয়ে গেছে। এই যে বেরেস্তাটা এখন তুলে রাখবে। এটা আসলে কুকিং ব্লগ বলবো নাকি নর্মাল লাইফস্টাইল ব্লগ জানি না, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড আলু দিয়ে দিলেন। তো এখন এই আলুটাকে ভেজে নেবে, ভেজে তুলে নেওয়ার পর এরপরে ওই তেলের মধ্যেই ও হচ্ছে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবে। মানে শর্টকাটে রান্না করছে, কারণ এখানে আমাদের নিচে আরেকটা কিচেন আছে, তো ওখান থেকে আবার উপরে সব টেনে নিয়ে এসে মানে রান্না করা হচ্ছে। তো দ্যাটস ওয়াই একটু কম পাত্র নিয়ে এসছে, এই জন্য যতটা শর্টকাটে রান্না করা যায়। তো এই পর্যায়ে দেখেন ওই আলু ভাজার মধ্যেই গোটা গরম মশলা পেঁয়াজ একটু দিয়ে ভাজা ভাজা করে দেওয়ার পর ওই ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিল। দিয়ে এখন এটাকে সুন্দর মতো নাড়তে হবে। এখন আমিও একটু নেড়ে দিচ্ছি ভিডিও করতে করতে। এই দুবারই আমি মানে এটা নেড়েছি, তাছাড়া সব ওই করেছে। আর আমার শাশুড়ি মা আমাদেরকে হেল্প করে দিয়েছেন। এই আর কি, আমার খুব মজা লাগে এই কাঠের চুলায় রান্না করতে। যদিও আমি চুলা টুলা জ্বালাতে এখনও শিখিনি ওভাবে, বাট শিখে যাব। কিন্তু খুব সুন্দর লাগে আমার। আর কাঠের চুলার রান্না কিন্তু খুব টেস্টি হয়। হ্যাঁ, আর আমার হাজব্যান্ডও খুব টেস্ট করে বিরিয়ানিটা রান্না করছিল। তো এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এবার একটু ঢেকে দিয়েছে আর কি মাংসটা। এই যে ঢাকনা খোলার পর এই যে এটা অনেকটা কষে এসছে। ও কিন্তু আলাদা করে মাংস কষিয়ে তারপরে বিরিয়ানিটা মানে ভাপে দেয়, কিন্তু আজকে ও একবারে করে ফেলেছে, কারণ যা গরম পড়েছে, মানে যতটা শর্টকাটে করা যায়। এবার এর মধ্যে ও বিরিয়ানির ওই যে চালগুলো মেপে রেখেছিল ওটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে চালের মাপ হচ্ছে যে এখানে আমরা 4 পট চাল দিয়েছিলাম, তার জন্য 8 পট জল দিয়েছি। অর্থাৎ যে যতটুকু চাল ঠিক তার ডাবল পরিমাণ জল আমরা মানে গরম করতে দিয়েছি।
আমাদের এই চুলাটা আবার 2 চুলা, গ্যাসের মতো অনেকটা। তো ওই দেখতে পাচ্ছেন একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে কিন্তু গরম জল বসিয়ে রেখেছে পাশে। তো এখানে ওই মেজার করা মানে গরম জলটা গরম হচ্ছে। এই যে দিয়ে দিল গরম জলটা। এই যে আমার শাশুড়ি মা এখন নাড়ছে, আর আমার বর ওই যে ঢেলে দিল জল। তো এই যাই হোক, এখন সুন্দর মতো এটাকে মিক্সড করে এখন এটার মধ্যে এই যে পাউডার দুধ মিশিয়ে দিচ্ছে এই জলের সাথে অ্যাড করে। এবার এই পাউডার দুধটা দিয়ে এই জলটাকে মিক্সড করে ওরা ওই জলটা মানে দুধ আর কি বিরিয়ানিতে অ্যাড করে দিচ্ছে। অনেক মানে মানুষের জন্য রান্না করেছিল, সেজন্য অনেক বড় একটা মানে পাত্র নিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, অনেকগুলো চালের বিরিয়ানি, সেজন্য শর্টকাটে করে নিচ্ছে। এবার এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিল সুন্দর মতো। এবার হচ্ছে মিক্সড করবে। মিক্সড করার পর এটা এই যে এখানে লবণ অ্যাড করলো। লবণ অ্যাড করার পর এই যে এটা এখন সুন্দর মতো এটার মধ্যে আবার একটু রাঁধুনি গরম মশলার গুঁড়ো অ্যাড করলো। দেখুন আমরা বিকালে রান্না করা শুরু করেছি, রান্না করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখন ঢেকে দিল। এই যে দেখেন সন্ধ্যা হয়ে আসছে, বাইরের আবহাওয়াটা মানে দারুণ ভিউ, দারুণ দারুণ। এটার উপরে আরেকটা পাত্র দিয়ে দিল যাতে মানে স্টিমটা বাইরে না বের হয়ে যায়। এখন একটু বেশি বেশি স্টিম দিচ্ছে, এটা যখন টকবক করে ফুটে উঠেছে। হ্যাঁ, এখন এটার মধ্যে এই যে এখন এই যে পানিটা শুকিয়ে এসছে না, এখন হচ্ছে চুলার জাল কমিয়ে দেওয়া হবে আর ঢেকে দেওয়া হবে ভালো করে, যাতে এটা স্টিমে সিদ্ধ হয়। ও হ্যাঁ, এটা নিচে একটা রুটি বেলার তাওয়া দিয়ে দিয়েছে যাতে ডিরেক্ট জালটা না পড়ে। এবার এটাকে সুন্দর মতো এই যে দেখতেই পাচ্ছেন, সুন্দর করে এটাকে ইয়ে করে এই যে ঢেকে দিল। এই যে জাল কমিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। ব্যাস এইটুকু জালেই এখন এই পুরো বিরিয়ানিটা 30 মিনিট রেখেছে। দেখেন 30 মিনিট রাখার পরে এটার কি সুন্দর কালারটা এসছে, যা ইয়াম্মি হয়েছিল খেতে আপনাদেরকে কি বলবো, ভীষণ ভীষণ ইয়াম্মি হয়েছিল। এই শর্টকাট পদ্ধতিতে এভাবে বিরিয়ানিটা রান্না করলে খুব টেস্ট হয়। এই যে সবার জন্য এখন বেড়ে নেওয়া হচ্ছে বিরিয়ানিটা। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। গ্রামীণ পরিবেশে মাটির চুলায় শর্টকাট পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি। আর আপনারা আশা করি যারা বাইরে থাকেন এভাবে শর্টকাট সিম্পলি বিরিয়ানি রান্না করে খেতে পারেন স্পেশাল অকেশনে। যেমন আমরাও আসলে পিকনিক করি মাঝে মাঝেই, যেহেতু ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি। তো এভাবেই আমাদের ভ্যাকেশন কাটাচ্ছি। আর এই যে ছিল ফাইনাল লুক। বাই।